আচ্ছা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে কোন অপরাধীকে যদি বলে এই তুমি এখানে বসো, এক পা যাবে না, আচ্ছা বলুন তো ওই লোকটা যাওয়ার ক্ষমতা রাখে? রাখে? রাখে না। তা আল্লাহ তাআলা স্বাভাবিক জাহান্নামে ভরে দিলেই হতো, আবার বাঁধার কি প্রয়োজন আছে? ফালতু একটা ব্যাপার আছে না যে বাঁধতে যাবে কেন? বাঁধারও ব্যাপার আছে। বাঁধার পিছনের কারণ কি? গ্রামের ছেচকি চোর, বুঝেন? ছেচকি চোর, কারো ছাগল চুরি করে, বদনা চুরি করে, হাঁড়ি চুরি করে, এরকম চোর আছে না কিছু? এরকম সাইকেল টাইকেল চোর, এরকম চোর যখন ধরা পড়ে, গ্রামের নেতা যারা বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদেরকে দেখতে পাবেন যে ল্যাম্প পোস্টে বেঁধে রাখে, ধরে ছেঁচড়া চোরগুলোকে বেঁধে বাঁধে না, বাঁধে। আর নেতারা কি বলে? দেখি কোন বাপের বেটা আছে তোকে এর হাত এখান থেকে খুলবে, বলে না? তারপরে কি ক্ষমতা দেখায়, দেখ আমি এলাকার কত বড় ক্ষমতাবান লোক, দেখি তোর হাত এখান থেকে কে খোলে। এই ক্ষমতা দেখায় কি দেখায় না? দেখায়। পৃথিবীতে টাকা পয়সা অনেক করেছেন, অনেক আছে, থাক, অসুবিধা নেই, তবে কোনোদিন যেন এটা ভাববেন না যে মাল আমাকে বাঁচাতে পারে। পারে? পারে? পারে না। পশ্চিম বাংলার দাপুটে নেতা, খুব ক্ষমতাবান বামফ্রন্টের নেতা ছিলেন সিপিএম এর, তার নাম কমরেড জ্যোতিবাবু, মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিম বাংলার, জানেন এটা আপনারা। অসুস্থ হয়েছিলেন, 13 দিন যাবত কলকাতা চিকিৎসা চলেছে, উপরে হেলিকপ্টার ঘুরেছে সিকিউরিটি হিসাবে, কোটি কোটি টাকা বিদেশি চিকিৎসকদের মাধ্যমে খরচা করা হয়েছে, বাঁচানো গেছে? যায়নি। শাহজাহান বেঁচে নেই, আকবর বেঁচে নেই, সিকান্দার বেঁচে নেই, মমতাজ বেঁচে নেই, পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। আল্লাহ তাআলা ওই জন্য বলছেন যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা এটা মনে মনে ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে, মাল আমার চিরস্থায়ী থাকবে, কখনোই নয়। আল্লাহ এই কথা বলছেন, কাল্লা, কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হুতামা, অচিরেই তোমার মালকে তোমাকে হুতামা নামক জায়গাতে রাখা হবে। আল্লাহ নবীকে বলছেন ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ তাআলার প্রজ্বলিত নিজস্ব আগুন, আল্লাতী তাত্তালিউ আল আফইদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে বেঁধে রাখা হবে ফি আমাদিম মুমাদ্দাদা, আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে বেঁধে রাখা হবে। এখানে কয় শ্রেণীর লোকের কথা বললাম? দুটো। কটা? দুটো। এক, যারা মানুষের বদনাম গীবত করে। দুই, যারা মাল জমা করে করে রাখে আর মনে মনে করে মাল আমাকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য জাহান্নাম হুতামা, এটা আগুন, এর ভিতরে মানুষকে বেঁধে রাখা হবে। কি করা হবে? বেঁধে দিয়ে রাখা হবে মানুষকে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে, হুতামা থেকে বাঁচাও, বলুন আমিন, আমিন। তাহলে আমরা পরের কথা কাউকে বলবো না, বলা বলি করবো না তো? করবো না। এইটা বন্ধ করতে গেলে চায়ের দোকানগুলো সব ভাঙতে হবে। কি বললাম বুঝলেন তো? আর দোকানদার যারা আছে এরাও খুব বদ। বাবা চায়ের দোকান করেছিস, ভালো লোক চা খেয়ে ভাঁড় ফেলে দিয়ে পালাবে, আবার দেখছি জুত করে চেয়ার টেবিলের ব্যবস্থা করে রেখে দিয়েছে। মানে লোক বসে বসে এর বইয়ের কথা, ওর বেটির কথা, ওর বাপের কথা, ওর ভাইয়ের কথা সারা দিন আলোচনা করছে। করছে না? করছে। আপনাকে এবার একটা কথা বলে দিই, খুব মনোযোগ সহকারে শুনুন। এক, আচ্ছা আল্লাহ যদি কিয়ামতের মাঠে কোন অপরাধীকে যদি বলে এই তুমি এখানে বসো, এক পা যাবে না, আচ্ছা বলুন তো ওই লোকটা যাওয়ার ক্ষমতা রাখে? রাখে? রাখে না। তা আল্লাহ তাআলা স্বাভাবিক জাহান্নামে ভরে দিলেই হতো, আবার বাঁধার কি প্রয়োজন আছে? ফালতু একটা ব্যাপার আছে না যে বাঁধতে যাবে কেন? বাঁধারও ব্যাপার আছে।
বাঁধার পিছনের কারণ কি? গ্রামের ছেচকি চোর, বুঝেন? ছেচকি চোর, কারু ছাগল চুরি করে, বদনা চুরি করে, হাঁড়ি চুরি করে, এরকম চোর আছে নাকি? চোর এরকম সাইকেল টাইকেল চোর, এরকম চোর যখন ধরা পড়ে, গ্রামের নেতা যারা বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদেরকে দেখতে পাবেন যে ল্যাম্প পোস্টে বেঁধে রাখে, ধরে ছেঁচড়া চোরগুলোকে বাঁধে না, বাঁধে। আর নেতারা কি বলে? দেখি কোন বাপের বেটা আছে তোকে এর হাত এখান থেকে খুলবে, বলে না? তারপরে কি ক্ষমতা দেখায়, দেখ আমি এলাকার কত বড় ক্ষমতাবান লোক, দেখি তোর হাত এখান থেকে কে খোলে। এই ক্ষমতা দেখায় কি দেখায় না? দেখায়। তার মানে বলতে চাই আমি বড় নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন লকডাউনে মানুষগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে যারা, কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা যাগিমু সাল্লু, অপরাধীদের হাতগুলোকে পিছন দিক দিয়ে বাঁধা হবে, টেনে হিচড়ে তাদের মুখ দিয়ে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে বাঁধা হবে জাহান্নামে। এই কারণে যে দেখি তোর কত নেতা মন্ত্রী রাষ্ট্রপতি আছে, তোর হাত এখান থেকে খুলে নিয়ে যাবে। ক্ষমতা ছিল বলে লকডাউনের নাম করে বাবরি মসজিদ ভেঙেছ, আজকে এই যে খুঁটিতে তোমাকে বাঁধা হলো, দেখি তোমার কোন কমরেড নেতা আছে এখান থেকে হাত খুলবে। সেদিন একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কে? কে? আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকের। আচ্ছা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে কোন অপরাধীকে যদি বলে এই তুমি এখানে বসো, এক পা যাবে না, আচ্ছা বলুন তো ওই লোকটা যাওয়ার ক্ষমতা রাখে? রাখে? রাখে না। তা আল্লাহ তাআলা স্বাভাবিক জাহান্নামে ভরে দিলেই হতো, আবার বাঁধার কি প্রয়োজন আছে? ফালতু একটা ব্যাপার আছে না যে বাঁধতে যাবে কেন? বাঁধারও ব্যাপার আছে। বাঁধার পিছনের কারণ কি? গ্রামের ছেচকি চোর, বুঝেন? ছেচকি চোর, কারু ছাগল চুরি করে, বদনা চুরি করে, হাঁড়ি চুরি করে, এরকম চোর আছে নাকি? চোর এরকম সাইকেল টাইকেল চোর, এরকম চোর যখন ধরা পড়ে, গ্রামের নেতা যারা বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদেরকে দেখতে পাবেন যে ল্যাম্প পোস্টে বেঁধে রাখে, ধরে ছেঁচড়া চোরগুলোকে বাঁধে না, বাঁধে। আর নেতারা কি বলে? দেখি কোন বাপের বেটা আছে তোকে এর হাত এখান থেকে খুলবে, বলে না? তারপরে কি ক্ষমতা দেখায়, দেখ আমি এলাকার কত বড় ক্ষমতাবান লোক, দেখি তোর হাত এখান থেকে কে খোলে। এই ক্ষমতা দেখায় কি দেখায় না? দেখায়। তার মানে বলতে চাই আমি বড় নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমন লকডাউনে মানুষগুলোকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে যারা, কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা যাগিমু সাল্লু, অপরাধীদের হাতগুলোকে পিছন দিক দিয়ে বাঁধা হবে, টেনে হিচড়ে তাদের মুখ দিয়ে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে বাঁধা হবে জাহান্নামে। এই কারণে যে দেখি তোর কত নেতা মন্ত্রী রাষ্ট্রপতি আছে, তোর হাত এখান থেকে খুলে নিয়ে যাবে। ক্ষমতা ছিল বলে লকডাউনের নাম করে বাবরি মসজিদ ভেঙেছ, আজকে এই যে খুঁটিতে তোমাকে বাঁধা হলো, দেখি তোমার কোন কমরেড নেতা আছে এখান থেকে হাত খুলবে। সেদিন একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কে? কে? আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন অপরাধী সেদিন ছাড়া পাবে না। আল্লাহ শুধু নিজের ক্ষমতা দেখানোর জন্য এ কাজ করবেন। আল্লাহ আমাদেরকে এই খারাপ আমল থেকে বাঁচাক, বলুন আমিন। দুই, আরো কয়েকটা খারাপ আমল বলি, যারা বাম দিকে থাকবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, শোনো, ইন্নামাল খামর, নিশ্চয়ই তোমাদের জন্য মদ হারাম। ঝাড়খণ্ডে মুসলমানরা মদ পান করে না, করে? একজনে বলছে আস্তাগফিরুল্লাহ, মানে প্যাসেঞ্জার আছে, তাহলে আছে আছে। আবার অনেক লোক বলে মৌলভী সাহেব আমি মদ টদ খাই না, একটু বিড়ি টিড়ি খাই, এরকম লোক আছে না? আছে। আসলে সত্যি আমরা আলেম ওলামারা বোঝাতে পারিনি না, আপনারা বোঝেননি ব্যাপারটা যে কি, মদ যে কাকে বলে এটাই আজ পর্যন্ত আমরা জানলাম না।
শায়েখ আছেন এখানে, চলে গেলেন হয়তো কোনো কাজে, ওনার কাছ থেকে জেনে নেবেন যে মদ কাকে বলে। আমরা মদ বলতে বুঝি কি, চারজন বন্ধু বান্ধব গেলাসে ঢেকে চপ চানাচুর দিয়ে জুত করে চাট বানিয়ে খেয়ে ডান দিকের পা বাম দিকে ফেলে বাড়িতে বউকে ভাবি বলে ডাকতে হয়, এর নাম মনে হয় মদ। আমরা এটাই ভাবি, তাই না? ঘরের দরজা খোলা আছে তবুও বলছে এই দরজা খোল, রোডের উপরে দাঁড়িয়ে গিয়ে বলছে এই দাঁড়াও, রেল লাইনে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের হাত দেখাচ্ছে দাঁড়াও। 4 টাকার মদকে ও কোটি টাকার প্লেন দাঁড় করানোর স্বপ্ন দেখছে। এরকম লোক আমরা বলি মাতাল, তাই না? আসলে যে মদ কাকে বলে, মদ ডেফিনিশনটা কি, এটা আমরা বুঝতে পারিনি। এক, ওই নেশাদার দ্রব্য যেটার বেশি পরিমাণ খেলে মাথার চাকাটা উল্টো দিকে ঘুরে যায়, এর নাম মদ। পানি, পানি 1 গ্লাসের জায়গায় যদি 2 গ্লাস যদি কেউ পান করে মাথা ঘুরবে? ঘুরবে? ঘুরবে না। এই যে মানে যে ঠান্ডাগুলো পাওয়া যায়, স্প্রাইট, তারপরে 7 আপ, এসবগুলো 1 গ্লাসের জায়গায় যদি কেউ 2 গ্লাস খায় মাথা ঘুরবে? ঘুরবে না। আমি জীবনে কোনোদিন গাঁজা খাইনি, আপনি যদি আমাকে গাঁজা খাইয়ে দেন, 1 টানের জায়গায় 10 টান যদি দিয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। মদ, বিড়ি আমি কোনোদিন পান করিনি, টানিনি, আপনি যদি এক জায়গায় বসি আমাকে 20টা বিড়ি যদি পান করান, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে, ঘুরবে। এটা মদ, জর্দা দিয়ে পান আমি কোনোদিন খাইনি, আপনি যদি আমাকে 350 জর্দা দিয়ে পান লাগিয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে, ঘুরবে। এটার নাম মদ। ঝাড়খণ্ডে তো আর বলা যাবে না, রাস্তাঘাটে তো দেখা যায় না, সারাদিনে ফিচিক ফিচিক করতেই আছে। এই পান, গুটখা, বিড়ি, সিগারেট তো অটোমেটিক চলছে লোকের। কি বলছি বুঝলেন? আপনাকে একটা কথা বলি, খুব ভালো করে বুঝুন। আল্লাহ যখন মানুষকে পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে রেখেছিল, তখন কিন্তু বাচ্চাকে খাদ্য দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি? হয়েছিল। আচ্ছা, সেই খাদ্যটা কিসের মাধ্যমে আল্লাহ তাআলা বাচ্চার পেটে ঢোকাতেন? নাভির মাধ্যমে, তাই তো? তা আল্লাহ তো এটা পারতেন যে মুখ দিয়েই দিই, পারতেন না? পারতেন। নাভি দিয়ে দেওয়ার কারণ কি ছিল? আল্লাহ জানে যে ওর মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে, ওই রক্তটাই আমি খাদ্যর আকারে তৈরি করে ওর নাভি দিয়ে খাদ্য নালীতে সরবরাহ করি। কারণ এই খাদ্যটা একটু নোংরা, যদি বান্দার মুখ দিয়ে আমি দিই, তাহলে পৃথিবীতে আসার পরে আমার নামের তাসবিহ পাঠ করবে মুখ দিয়ে, এটা একটা কেমন, এই জন্য নাভি দিয়ে পেশ করলেন। আর আমরা মুসলমানরা এত হতভাগা, এত হতভাগা যে আমরা ওই মুখ দিয়ে, যে মুখ দিয়ে আল্লাহর নাম নেই, যে মুখ দিয়ে নবীর নাম নেই, যে মুখ দিয়ে কলেমা পড়ি, যে মুখ দিয়ে দৈনিক আজান দিই, যে মুখ দিয়ে ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করে, ওই মুখ দিয়েই দেখছি ইমাম সাহেব ভুল মানছে। আচ্ছা না? আপনাদের এলাকাতে হয়তো হয় না, আমাদের ওদিকে হয় না। এখানে কথা বলবো না, বললে মারবে, আমি বলবো না। আপনারা সব ফেরেশতা, আপনাদের কোনো দোষ নেই। যত দোষ আমি বলছি আমাদের বেঙ্গলের লোকেদের। হইলেন তো? আল্লাহু আকবার। এই এলাকায় একটা একটা আলেমকে আপনি ওজন করতে পারবেন? আবু তাহের সালাফি বিদ্যার ওজন করতে পারবেন? ওজন করা যাবে না। আল্লাহ এত ইলম দিয়েছে, হাদিসের পাহাড়। আমি তো ভয়ে ওনার সঙ্গে কথা বলতে পারি না, মানে উনি স্টেজে থাকলে ভয় লাগে আর কি। সত্যি যেটা, সত্যি যেটা সেটাই বললাম, আমার ভয় লাগে আর কি ওনাকে দেখলে। যদি কিছু ভুল হয়ে যায় উনি ধরবেন। যাই হোক, এত বড় বড় আলেম ওলামার সামনে আপনার দাঁতগুলো তরমুজের বিচির মতো কালার করে কথা বলেন, একটা লজ্জা শরমও তো থাকে। হ্যাঁ, লজ্জাও তো লাগে, লাগে না? শুনুন, একদিন যদি আপনি নেশার জিনিস যদি পান করেন, 40 দিন আপনার ইবাদত কবুল হবে না। কতদিন? কতদিন? 40 দিন।
এখন আমাদের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবদেরও নামাজ হচ্ছে না, কারণ ওনারাও তো দেখছি নামাজের আগে গুল মানছে, সব করছে না, করছে, জর্দা দিয়ে পান খাচ্ছে, মৌলভী সাহেবরাও খাচ্ছে, খাচ্ছে না, খাচ্ছে, পাবলিকও খাচ্ছে, খাচ্ছে, খাচ্ছে। এগুলো ছাড়ুন, এগুলো হারাম। এগুলো কি কি এগুলো হারাম। জলসাতে বিশাল বড় প্যান্ডেল করলেন, একটা লোক বলুন তো যে আজকে থেকে ছেড়ে দিলাম, তাহলে আসলে এখানে তো কেউ খায় না, এটাই সমস্যা। ফেরেস্তা বসে আছে সব। ওই যে বক্তাকে মমতাজুল ইসলাম, আরে মমতাজুল ইসলাম তো অনেক দূরের কথা। বক্তাকে ওই যে কাবা শরীফের ইমাম, 40 লক্ষ লোক হয়েছে শ্রীখণ্ড বাজারে, কাবা শরীফের ইমাম এসেছে, বক্তব্য রেখে চলে গেলেন। সকালবেলা দেখছি আপনার চরিত্র যেমন তেমনই আছে, কোনো পরিবর্তন নেই। বলুন তো কোনো কাজ হলো? কাজ হলো? সাহাবীদের চরিত্র কি? অকলু সামি'না ওয়া আতা'না, তারা শুনে নিত, সাথে সাথে মেনে নিত। আপনাকে আমি সর্বপ্রথম একটা মারাত্মক জায়গার নাম বললাম, তার নাম আগুন। আপনি যদি নেশার জিনিস যদি পান করেন, আপনাকে আগুনে ভরা হবে, জাহান্নামে ভরা হবে, তারপরেও আপনি ছাড়বেন না। মানে আপনার জাহান্নামের থেকে ওটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? তাই অনেক হারামখোরকে দেখতে পাওয়া যায়, মসজিদ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর আজান হচ্ছে মসজিদে, ওর উচিত ছিল বাড়ি থেকে একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও দাঁতন না করে বাড়ি থেকে একটা বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে জমাতে নামাজ পড়তে দাঁড়াচ্ছে। এরকম লোক আছে ঝাড়খণ্ডে? আছে? ছি 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 ছি। এই যে বাসি মুখে বিড়ি পান করেছে, এর যে দুর্গন্ধ, এর যে একটা মারাত্মক ক্ষতি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে বাঁচাও, বলুন আমিন, আমিন। আরে ভাই, এগুলো মানা যায়, মানা যায় না? এগুলো ছোটখাটো জিনিস মানা যায় কি যায় না? যায়। ওয়াল মাইসির, জুয়ো, এটা হারাম। দুটো জায়গায় সব থেকে বেশি জুয়ো চলে। এক, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বেশি। মানুষ দেখতে পাচ্ছি রাস্তাঘাটে, মুসলমান লোক, দাড়িওয়ালা লোক, টাইম পাস করার জন্য দেখছি তাস খেলছে বসে বসে রাস্তাঘাটে, লুডু খেলছে, এই যে এরকম করে ঘুরিয়ে দিচ্ছে, টাকা লাগাচ্ছে। ঝাড়খণ্ডের মাটিতেও আছে এগুলো, আছে না? মেলাগুলোতে দেখবেন অনেক জলসাতে, আল্লাহর কসম, অনেক জলসাতে পর্যন্ত দেখেছি আমি, ঝাড়খণ্ডের কথাই বলছি, নাম বলবো না, জলসাতে পর্যন্ত দেখছি এরকম কি একটা এরকম ঘুরিয়ে দিচ্ছে, দিয়ে পয়সা লাগাচ্ছে বাচ্চা কাচ্চারা সব। আছে এগুলো হারাম। ওয়াল আনসাব, দেব দেবীর পূজা হারাম ইসলামে। তবে কি ঝাড়খণ্ড, কি পশ্চিম বাংলা, কি আপনার অন্যান্য রাজ্য, মুসলমান অন্তত দেব দেবীর পূজা করে না। তবে এরা মরা মানুষের পূজা করে। অনেক মুসলমান আছে জিলাপি মুসলমান, তাই না? ওরা কি করে? দেবদেবীর পূজা করে না। অমুক বাবা, তমুক বাবা, অমুক পীর, অমুক দরবার, অমুক আল্লাহর ওলি, এদের পূজা করে। অনেক জায়গায় মুসলমানরা করছে না? এগুলো কি কি? এগুলো হারাম। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জাহেল বলো, আরে রাত আর দিনের বিবর্তনের মালিক কে? অর্থাৎ রাত আর দিন যেটা হয়, এর মালিকটা কে? আবু জেহেল সেদিন বলেছিল আল্লাহ। তার মানে আবু জেহেল জানতো যে আল্লাহ বলে একজন কে আছে, আবু জেহেল জানতো। তবে আবু জেহেল এটাও জানতো যে পাথরের তৈরি করা মূর্তি, এই মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হবে, তার এটা দাবি ছিল। ঠিক তেমন আমাদেরও বর্তমান বাজারে কিছু মুসলমান এইরকমও আছে,
যে যারা আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে এটা বিশ্বাস করে না, পীর ফকির হুজুরদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাতে হয় এই বিশ্বাস আছে। এরকম মুসলমান আছে না নেই? আছে, আছে। ওয়াল আনসাব ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম। অমুক বাবা তমুক বাবা এ হাত দেখিয়ে দেখিয়ে বেড়ানো, এগুলো কি হারাম। রিজসুম মিন আমালিশ শায়তান, আল্লাহ তাআলা বলছে এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। এখানে তাহলে কটা কথা বললাম? চারটে। কটা? চারটে। নেশার জিনিস ছেড়ে দিতে হবে। দুই নম্বর জুয়ো ছেড়ে দিতে হবে। তিন, দেবদেবীর পুজো, মাজার, ফকির, পীর ছেড়ে দিতে হবে। চার, গণকের কাছে যাওয়া ছেড়ে দিতে হবে। আল্লাহ বলছে এই চারটে কাজ শয়তানের কাজ। আর এই কাজ যারা করবে তারা আল্লাহ তাআলার বাম দিকে থাকবে। কোন দিকে? বাম দিকে থাকবে। বাম দিকের আরো অনেক আমল আছে। আপনাকে আরো একটা কোরআনের সূরার বাংলা অনুবাদ করে দিই। এক, আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন, তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এখানে যারা আমরা বসে আছি কিয়ামত হবে এটা বিশ্বাস আছে না নেই? আছে। কিন্তু আল্লাহ বলছেন নবীকে, নবী আপনি কি তাকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কিয়ামত বড় বড় ভয়ঙ্কর দিন। ভয়ঙ্কর দিন না? মারাত্মক ভয়ঙ্কর দিন। কত ভয়ঙ্কর দিন! কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যারা চোখ রাখেন আপনারা দেখেছেন তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। 2000 এই বছরই সম্ভবত তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। বিজ্ঞানীরা মতামত পেশ করছে যে মাটি থেকে 8000 ফুট নিচে ভূমিকম্পটা হয়েছে। মাটি থেকে 8000 ফুট নিচে। তার কারণে উপরের বিল্ডিং গুলো থর 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 করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়লো। অজস্র নারী পুরুষ মারা গেল, কত গবাদি পশু মারা গেল, কত বিল্ডিং বালাখানা তছনছ হয়ে গেল তুরস্কের মাটিতে। দেখেছেন এগুলো? সোশ্যাল মিডিয়াতে দেখেননি? দেখেছেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিবস সম্পর্কে বলছেন ইজাজুল জিলাতিল আরজুল জালাহা ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প মারাত্মক ভূমিকম্প, এমন ভূমিকম্প ওয়া আখরাদাতিল আরদু আসকালাহা, মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে। ঢালাই মেশিন দেখেছেন? ঢালাই মেশিন বালি পাথর সিমেন্ট দেয়, এইরকম ভাবে ঘুরিয়ে দেয়। এর নাম কি? কিয়ামতের ভূমিকম্প। ঠিক এইভাবে মানুষকে ঘুরিয়ে দিবে। উপরের মাল নিচে চলে আসবে, নিচের মাল উপরে চলে যাবে। এর নাম কিয়ামত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা কিয়ামতকে ভয় করো, তোমরা রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা খুব বড় ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তারপরে আয়াতে আবার বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজাতিন আম্মা আরজাত ওয়া তাযা কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একজন মা, তার পেটে বাচ্চা থাকবে, বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, এটা বুঝতে পারবে না। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে সেদিন ভুলে যাবে। মানুষকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতাল। আল্লাহ বলছেন অমাহুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ।